আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, রেসিপি বাই এঞ্জেল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপিটি হলো ডাঁটা দিয়ে সর্ষে পোস্ত বা সজনে ডাঁটা দিয়ে সর্ষে পোস্ত। এই রান্নাটা নতুন কোনো রান্না নয়, সবার ঘরে গরমকালে কম বেশি হয়ে থাকে। তো আজকে দেখা যাক কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি। তো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি ৬টা সজনে ডাঁটা। সেটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ডাঁটা সর্ষে পোস্ত বানানোর জন্য আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি ৩ টেবিল চামচ সর্ষে, আর পোস্ত নিয়েছি ৩ টেবিল চামচ। তার মধ্যে আমি অ্যাড করেছি ৪টে কাঁচা লঙ্কা। তো এই তিনটেকে আমি ভালো করে মিক্সিতে বেটে নেব। সজনে ডাঁটাটাকে রান্না করার আগে আমি সামান্য সেদ্ধ করে নেব। তো আমি গরম পানিতে দিয়ে দিয়েছি ১ টেবিল স্পুন নুন। নুনটা দেওয়ার পর আমি সজনে ডাঁটাগুলোকে পানির মধ্যে দিয়ে ৩ থেকে ৪ মিনিট ধরে আমি সেদ্ধ করে নেব, কারণ ডাঁটাগুলো রান্না করতে খুব সহজ হবে। তো আমার সেদ্ধ হয়ে গিয়েছে ডাঁটাগুলো। এবার আমি একটা গরম কড়ার মধ্যে ৩ টেবিল চামচ সাদা তেল নিয়েছি, আর ফোড়নে দিলাম ২টো শুকনো লঙ্কা আর ১ টেবিল স্পুন কালো জিরে দিয়ে আমি ৩০ সেকেন্ড নাড়াচাড়া করে আমি একটা মিডিয়াম কেটে রাখা আলুকে দিয়ে দিলাম তেলের মধ্যে। হালকা ফ্রাই করে নেব। তার উপরে আমি দিয়ে দেব সেই সেদ্ধ করে রাখা সজনে ডাঁটাগুলো। দিয়েও আমি দুটোকে, আলু আর সজনেকে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। আমি একটা আলু দিয়েছি যাতে তরকারিটা একটু মাখা মাখা হয়। আপনারা আলু ছাড়াও রান্না করতে পারেন। তো আমি ২ মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। ১ টেবিল স্পুন আদা রসুন দিয়েছি, হাফ টেবিল স্পুন দিয়েছি হলুদ গুঁড়ো, আর হাফ টেবিল স্পুন দিয়েছি জিরে গুঁড়ো। সামান্য স্বাদ মতো নুন দিয়ে আমি ভালো করে আলু আর ডাঁটাকে মশলার মধ্যে মাখিয়ে নিচ্ছি। ১ মিনিট ধরে আমি ভালো করে মাখিয়ে নেব। তারপর আমি এর মধ্যে এভাবে আমি ১ মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিলাম মশলার সাথে। তারপর আমি বেটে রাখা সেই পোস্ত আর সর্ষে বাটাটাকে আমি দিয়ে দিলাম ডাঁটার মধ্যে। তো আমি এটাকেও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি ২ মিনিট ধরে পোস্তর সঙ্গে ডাঁটা আলুকে কষিয়ে নেব ভালো করে। এইভাবে একবার রান্না করে এই গরমের দিনে আপনারা অনায়াসে ১ থালা গরম ভাত খেয়ে নিতে পারবেন। খেতে কিন্তু খুবই টেস্টি। আমি সামান্য চিনি অ্যাড করলাম টেস্টের জন্য। আর সজনের মধ্যে সামান্য একটা স্মেল থাকে, ওটাও চলে যাবে চিনি দিলে। অনেকে স্কিপ করতে পারেন। তারপরে আমি দিলাম ৪টে কাঁচা লঙ্কা। আমি কিন্তু কাঁচা লঙ্কাতেই এই রান্নাটা করব। আমি কোনো গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি। আমার কষানো হয়ে গেছে ২ থেকে ৩ মিনিট ধরে। আমি এবার ১ কাপ পরিমাণ পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য ডাঁটা আর আলু। তো আমি ৩ থেকে ৪ মিনিট ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে দিয়েছিলাম। আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে ডাঁটাটা, সেদ্ধ হতে কমপ্লিট হয়ে গেছে। তো এতে গ্রেভি হয় না, একদম ঝোল হয় না, মাখা মাখা হয় এই রান্নাটা। তো দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট হয়ে গেছে রান্না। দেখুন কতটা লোভনীয় লাগছে। এই গরমের দিনে কিন্তু প্রায় বাড়িতে সজনে সর্ষে পোস্ত হয়ে থাকে। তো আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন ফ্রেন্ডস। খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়।
আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটাকে একটা লাইক দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও।